আমিন কেটা মাইক্রোফোনটা আনমিউট করেন। এই জায়গায় পিকচারে কি কোয়েশ্চেন আসে সেটা বলেন। হ্যালো। ভাই তার জি স্যার। ভাই ব্লক করে রাখছিলেন, সে এখন আসতেছে। বলেন। এই জায়গায় কোয়েশ্চেনটা কি? ওইটা তো স্যার হয়তো লেভেল। নেটওয়ার্কের প্রবলেম আপনার। তা বলি, এটা হচ্ছে এসএনআর লেভেল ছিল, আচ্ছা মানলাম। জায়গায় এটা এসএনআর লেভেল ছিল, মার্কেটে উপরে গেছে, আবার যখন নিচে আসছে তখন ব্রেক করার পর কি করে নাই, রিভার্স করে নাই, ঠিক আছে। ব্রেক করার পর কি করে নাই, রিভার্স। রিভার্স করে নাকি? রিভার্স করে নাই। এটা ছিল জোন। আর এই জায়গায় মার্কেট যে জোনের মধ্যে যে পাওয়ারটা ক্রিয়েট করছিল, সেটা হচ্ছে এই জায়গায় সব পাওয়ার নিয়ে উপরে চলে গেছে। যার জন্য আবার যখন মার্কেট আসছে, এই জায়গায় কোনো বায়ার ছিল না, এই বায়াররা সব এই জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে। যার জন্য এই জায়গায় কিনা, এই জায়গায় কোনো ট্রেড হবে না, এটা ট্রু ব্রেকআউট, মার্কেট কন্টিনিউ করবে। এটা ছিল কন্টিনিউশন ট্রেড। যখন আবার উপরে আসছে, ব্রেক করছে, তখন এই জায়গায় আবার 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড হবে। ওকে, এটা ব্রেকআউটের কনসেপ্ট ছিল, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কারো কোনো পিকচার থাকলে দেন আপনাকে রেফারেন্সের এগুলা। আচ্ছা, এটা কি এত ছোট্ট পিকচার হলে কেমনে কি করে আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন? স্যার আমার হচ্ছে রেফারেন্সে প্রবলেম হচ্ছে আর কি। আপনাকে রেফারেন্সে যে ছবিগুলো আমি দিছিলাম স্যার, ওটা একটু চেক দিয়ে দিলাম, একটু উপকার হতো। আচ্ছা, কোথায় উপরে? এটা এগুলা? পিডিএফ এ দিছিলাম স্যার। ও, ওকে ওকে। রেফারেন্স ইয়ার পার্সোনাল ভাবে পিকচার দেন না, গ্রুপে দেন, ডিসকাস গ্রুপে দেন। ওকে, এই জায়গায় এগুলা রেফারেন্স মানলাম। এই জায়গায় মার্কেট উপরে আসতেছে, বাইরে স্টপ একটা রেফারেন্স 1। ওকে, রেফারেন্স 2। এই জায়গায় মার্কেট আসছে, এখন এই জায়গায় আপনি ট্রেড করছেন, মার্কেট কি করছে, আপনার এই জায়গায় লস হয়। ওকে, কেন লস হয়েছে দেখেন, এটা কোন লেভেল, এটা স্ট্রং লেভেল না? মার্কেট যখন একটা স্ট্রং লেভেল ব্রেক হ্যাঁ করে স্যার। যখন আবার উপরে আসে, তখন পরে টাপের জন্য ট্রেড হয়। এখন এই জায়গায় রেফারেন্সটা কখন ইউজ করবেন? রেফারেন্সটা আপনার যদি এই জায়গায় এই লেভেলের ভিতরে হইতো, এই জায়গায় যদি রেফারেন্সটা হইতো, এই জায়গায় একটা হয়েছে, এই জায়গায় দুইটা হয়েছে, এই জায়গায় যদি এটা হয়ে যেত তাহলে এই জায়গায় ট্রেড হইতো। কিন্তু মার্কেট যখন এই জায়গায় একটা স্ট্রং লেভেল ব্রেকআউট করার পর আবার উপরে আসছে, তখন আপনি ট্রেড করছেন। তার জন্য কি হয় নাই, অনেক প্রেশার আসছিল, বাট ওটা কি হয়ে গেছে, আপনার অবশেষে লস হয়ে গেছে, বুঝছেন? তো সেজন্য ওটা আপনার ট্রেড ওকে স্যার। ট্রেড পারফেক্ট ছিল। বাট এই জায়গায় মার্কেটের কি হবে, মার্কেটের টার্গেটের ভিতরে হবে। রেফারেন্সের ট্রেডটা মার্কেটের টার্গেটের ভিতরে হবে। ধরেন মার্কেট এই জায়গা থেকে, এটা হবে মার্কেটের টার্গেট। এখন এই জায়গা থেকে রেফারেন্স কাউন্ট করা শুরু হয়েছে, এটা হয়েছে রেফারেন্স 1। এই জায়গায় হচ্ছে রেফারেন্স 2 হয়েছে। বাট এই জায়গায় যদি মার্কেট এই জায়গায় বাইরে গিয়ে রেফারেন্স 3 ক্রিয়েট করে, তাহলে এটা ট্রেড হবে না। রেফারেন্সের ফিল্টার হচ্ছে টার্গেটের ভিতরে হবে। যদি এই জায়গায় রেফারেন্স 3 হয়, তখন ট্রেড হবে, ওটা আপনার উইন হবে, ঠিক আছে। অ্যাকুরেসি পাবেন, লস হবে না এরকম না, অ্যাকুরেসি 80% প্লাস থাকবে, 90% প্লাস থাকবে। এই জায়গায় রেফারেন্স 1 ধরছেন, এই জায়গায় রেফারেন্স 2 ধরছেন। বাট এই জায়গায় যখন মার্কেট আসছে রেফারেন্স 3, এটা এটা কি, এটা কোন ধরনের এখানে আগে বলেন, কালার ক্যান্ডেল, ক্যান্ডেল? নো স্যার, একটু দোজি। তাহলে এই জায়গায় রেফারেন্স হলো। ওকে স্যার, আমি এটাকে ধরে নিই। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি ডোজির পরে আসে তাহলে রেফারেন্স হবে না, ঠিক আছে। মার্কেট এই জায়গায় এতটুকু ওকে রিজেক্টেড করার পর আইসা, এই উইক বায়ারদের পরে এসে মার্কেট কি করতেছে, এই জায়গায় একটা সাস্টেইনেবল জোন ছিল, এটাকে সাস্টেইনেবল এরিয়া বলা হয়, যে জায়গা থেকে বায়ার সেলাররা বারবার রিজেক্ট করতেছে। তো এটা ব্রেক করে মার্কেট যখন উপরে আসছে, তখন এই জায়গায় আপের জন্য ট্রেড হবে, এই জায়গায় ডাউনের জন্য না, ঠিক আছে। এই জায়গায় ডাউনের জন্য ওকে না, স্যার। লেফট সাইডে টার্গেটে কোনো সেট নাই, যার জন্য এই জায়গায় স্যার, ট্রেডগুলা রিস্কি হয়। সেলারের হুম প্রেশারও তো হুম হুম শেষ হয়ে গেছে হুম তাহলে। হুম এই জায়গায়, এই জায়গা থেকে আপনার এই ডোজি ক্যান্ডেলের মধ্যে আপনার মার্কেট থেকে এক্সিট হওয়ার ছিল। কেন? সেলাররা কন্টিনিউ করতেছে, এই জায়গায় এসে সেলাররা লুজ হতে হতে উইক হয়ে গেছে। বায়াররা আসছে, বায়াররা স্ট্রং না, আবার সেলাররা আসছে, আবার সেলাররা স্ট্রং না, আবার এই জায়গায় সেলাররা যেতে পারে নাই, আবার উইক হয়ে গেছে। এই জায়গায় কি হইতেছে, সেলাররা চাইতেছে কন্টিনিউ, বায়াররা আসতেছে, আবার চাইতেছে, আবার আসতেছে। এই জায়গা থেকে আপনার মার্কেটে এক্সিট হওয়াটা প্রয়োজন, বুঝছেন? এই জায়গা থেকে মার্কেটে বের হয়ে যাওয়া আপনার উচিত। ওকে, মার্কেট এই জায়গায় আসছে, ঠিক আছে, পারফেক্ট।
রেফারেন্স কাউন্ট করতেছেন, রেফারেন্স 1 হয়েছে, বাট এই জায়গায় রেফারেন্স 2 হয়েছে, কিন্তু এই জায়গায় আপনার কি হয়েছে, এই জায়গায় আপনি যখনই ট্রেড করছেন এত বড় ক্যান্ডেল কেন আসছে, তাই না? এত বড় ক্যান্ডেল কেন আসছে? ইয়েস আচ্ছা, স্যার। আমি দেখতেছি এই জায়গায় যে কি হয়েছে, মার্কেটে যে ট্রেন্ডটা হয়েছে ওটা আমার কাছে লাগতেছে যে ডাউন ট্রেন্ড, এবং মার্কেটের টার্গেট আমার কাছে যতদূর লাগতেছে যে এটা, ঠিক আছে? এখন যদি আমরা এই জায়গায় দেখি, তাহলে এই জায়গায় সেলাররা রিজেক্ট করছে, যাই করুক এটা আমাদের রেফারেন্স হয়েছে কালারের প্যাটার্ন, কালারের ট্রেড হবে। বাট এই জায়গায় যে আপনার যে ক্যান্ডেলটা হয়েছে না, এই ক্যান্ডেলটা উইক, এই ক্যান্ডেলটা কি স্যার উইক ছিল। এখন উইক। এই জায়গায় আপনি কি করছেন, যখনই রেড ক্যান্ডেল হয়েছে তখন আপনি আপের জন্য ট্রেড করছেন, বাট এই রেড ক্যান্ডেলটা কি ছিল, এই জায়গায় গ্যাপ আপ করে আসছে মার্কেটে, ঠিক আছে? দেখেন এই জায়গায় আপনার ক্লোজিং লেভেলটা এই জায়গায়, বডি ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে এই জায়গায়, ঠিক আছে? গ্যাপ আপ করছে এই জায়গায়, ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিছে। তাহলে এখন এই জায়গায় কি লাগতেছে, এই জায়গায় কি বোঝা যেতেছে, যে এই ক্যান্ডেলটা যদি আপনার স্ট্রং ক্যান্ডেল হইতো, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল হইতো, তারপরে যদি একটা রেড ক্যান্ডেল আসতো, তারপরে আপনি আপের জন্য ট্রেড করতেন। বাট এই জায়গায় এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা কি হেলদি ক্যান্ডেল লাগতেছে নাকি আপনার কাছে আনহেলদি লাগতেছে? হেলদি ক্যান্ডেল। হুম। এটা আনহেলদি ক্যান্ডেল। হ্যাঁ, তাহলে এই জায়গায় যে মুভটা আসতেছে এটা কি এই প্রিভিয়াস ক্যান্ডেলের ইনসাইডে আসতেছে নাকি আউটসাইডে? ইনসাইড, স্যার এটা ইনসাইডে। ইনসাইড। তাহলে যদি কি করে দুইটা ক্যান্ডেল প্রিভিয়াস একটা ক্যান্ডেলের ইনসাইডের মধ্যে থাকে, তাহলে ওই জায়গায় ট্রেড হবে না যতক্ষণ পর্যন্ত না ওই প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইক অথবা লোয়ার উইক, অর্থাৎ মার্কেট ওই প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেক করে উপরে যাইতেছে অথবা নিচে না যাইতেছে, ততক্ষণ পর্যন্ত ট্রেড হবে না। ওকে, ওকে স্যার। ওকে। এই জায়গায় আসেন, মার্কেটে পারফেক্ট হয়েছে, মার্কেটের জায়গায় রেফারেন্স কাউন্ট করতেছে, বাইরে অনেক স্ট্রংলি আসতেছে, বাট যখনই এই জায়গায় মার্কেট উপরে ব্রেক করছিল নিচে আসছে, এখন এই জায়গায় আপনি ট্রেড করছেন কিন্তু মার্কেট কি দিছে, আপনার লস দিছে। এখনো সেম যে একটা কনসেপ্ট, ঠিক আছে, আগের যে কনসেপ্টটা ছিল, এটা কি রেজিস্ট্যান্স, এটা টার্গেট রেজিস্ট্যান্স। লেভেল। হুম। তাহলে এখন এটা ফিল আপ হওয়ার পর যখন স্ট্রংলি সেলার আসছে তখন কন্টিনিউ করবে নাকি আপনার ওই জায়গায় রিভার্স করবে? কমপক্ষে তো মার্কেট, স্যার রিভার্স করবে। কমপক্ষে তো মার্কেট এই ফ্লুটা পর্যন্ত আসতে পারে, ফ্লুটা পর্যন্ত আসতে পারে না? এই জায়গা থেকে যদি হ্যাঁ কন্টিনিউশন দেয় স্যার। তখন কি হচ্ছে, ট্রেড হবে। বাট এখন দেখেন আপনার 1 নম্বর যে পিকটা ছিল সেটা তো এরকম টার্গেটের উপরে গিয়ে আপনার কি করছে, মার্কেট ব্রেক করে আসছে, তাহলে আপনার সেম কনসেপ্ট কি দুইটা আসতেছে। দেখেন আপনি যখনই ট্রেড করতেছেন তখন এরকম কাউন্ট করেন যে আপনার যদি 50টা ট্রেড ভুল হয় দেখে, অর্থাৎ 50টা ট্রেড লস হয়, যার মধ্যে আপনি 20টা কনসেপ্ট এইরকম পাবেন, একটা কনসেপ্টে 20টা কনসেপ্ট আপনার সেম ভুল পাবেন। ওকে, সেম ভুল পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ধরেন আপনার আরো দেখবেন 10টা আরো সেম ভুল, আরো 10টা দেখবেন আরো সেম ভুল, কিন্তু আপনার পিওর যে লসটা সেটা হচ্ছে আপনার 10টা ট্রেড পিওর লস ছিল, মার্কেটে ট্রেপের লস, কিন্তু 40টা ট্রেড আপনার সেম কনসেপ্ট। এখন এই জায়গায় যদি ফার্স্ট অফ অল একটা ট্রেড ওটা ক্লিয়ার করে নিতেন, পরেরটা যদি এই জায়গায় একটা ট্রেড ক্লিয়ার করে নিতেন, এই জায়গায় একটা ট্রেড ক্লিয়ার করে নিতেন, তাহলে 3টা লস ছিল, বাকি যে আপনার 37টা ট্রেড ওগুলো আপনার লস হইতো না, তাহলে আপনি লস থেকে বেঁচে যেতেছেন। এর মানে কি, এর মানে এটা দাঁড়ায় যে যে ট্রেডটা লস হইতেছে সেটা নিয়ে আপনাকে রিসার্চ করা প্রয়োজন। রিসার্চ করতেছেন, তাহলে আপনার কি হয়ে যাবে, আপনার ওই ভুলটা এগেইন আপনি আর মার্কেটে করবেন না, যে জায়গাতে আপনি সেফ হয়ে যাবেন। আর এরকম করে করে আপনার মার্কেটে এরকম হবে যে আপনি ট্রেড খুঁজে পাবেন, ওই ট্রেডটা প্লেস করবেন যেটা আপনার একুরেসি, অনেক একুরেসি থাকবে, এবং আপনি 10টা ট্রেড করলে দেখবেন 9টা 8টা ট্রেড উইন থাকবে। আমরা নিচে আসি। ওকে। ওকে, এই জায়গায় দেখেন দুইটা রেড ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে, বাট মানলাম এটা রেফারেন্স ধরছেন 1, তারপরে এটা রেফারেন্স 2 ধরছেন, মার্কেট এই জায়গায় কি করছে, এই জায়গায় নিচে আসছে, যখনই কি হয়েছে, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তখন আপনি কি করছেন, এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করছেন। এটা আবার কিসের ট্রেড করলেন, এই জায়গায় কিসের ট্রেড, এটা রেফারেন্স, এই জায়গায় রেফারেন্স ছিল, এটাতে রিভার্স করবেন। এখন রিভার্স করবেন, বাট এই জায়গায় মার্কেট ও গ্যাপ ডাউন স্যার করছে। এখানে ট্রেড করতে ভুল করছে। গ্যাপ ডাউন করছে, তো ওই জায়গায় কি হবে, ওই জায়গায় হচ্ছে আপনার লস হবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে কোনো ট্রেড প্লেস হবে না। বাট এই জায়গায় মার্কেটটাই ব্যাড, মার্কেটটাই কি ব্যাড। আপনি কি ব্যাড ব্যাড। মার্কেট গুড মার্কেট আইডেন্টিফাই করতে পারেন না, জানো? ইয়েস স্যার। তাহলে এরকম হয় কেন? গুড মার্কেট এইগুলা, এইরকম মার্কেট দেখো, মার্কেটে কিরকম মার্কেট চুজ করতেছো। ওকে, এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা আপডেট মানলাম, মার্কেটে যাই স্যার করতেছে আমাদের আমাদের প্যাটার্ন ক্রিয়েট করতেছে কিভাবে সেটা আমাদের দেখার বিষয়। ওকে, এই জায়গায় সেলাররা বলতেছে স্টপ, তখন আমরা কি করব, আপের জন্য রেফারেন্স কাউন্ট করব, মানলাম রেফারেন্স 1, এটাতে মানলাম রেফারেন্স 2। এখন এই জায়গায় মার্কেট কি করছে, সেম বুলটা আসতেছে আপনার,
এই জায়গায় তিনটা বুল তিনটা বুল কি সেম না? এক নাম্বার সেম স্যার। সেম বুল। ওকে, তাহলে আসেন আরো নিচে যাই। ওই জায়গায় আপনি যখন এসএমএস করছিলেন তখন আমি ছিলাম, যার জন্য আমি বলছিলাম যে টার্গেটের ভিতরে হবে, টার্গেটের ভিতরে হবে, ঠিক আছে? ভিতরে। হুম, এটা আপনার অনেক পাওয়ারফুল একটা ফিল্টার, যেটা টার্গেটের ভিতর হলে আপনি ট্রেড করলে অনেক পাবেন। এরকম রিজেকশন আছে না, এগুলো অ্যাবনর্মাল ক্যান্ডেল, এগুলো না, এগুলা কি, এগুলা অ্যাবনর্মাল ক্যান্ডেল, নরমাল ঠিক আছে? ক্যান। আর যখনই হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হবে তখন আপনি মার্কেটকে অ্যাভয়েড করবেন, এটাও একটা ব্যাড মার্কেট, ঠিক আছে? মার্কেট ওকে স্যার। আইডেন্টিফাই করা শিখেন। ব্যাড মার্কেট, এটা হচ্ছে ক্যান্ডেলের রেঞ্জ। ওকে, এটা রেঞ্জ মানলাম, এটা বড় রেঞ্জ, তারপরে এ জায়গায় হতে পারে গ্রিন, এ জায়গায় গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন 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 গ্রিন, একটা ক্যান্ডেলের সেশন আবার রেড। এই জায়গায় কি রেফারেন্স কাউন্ট করবেন? এটা তো রেফারেন্স হবে না, আপনি রেফারেন্স হবে না, এটাতে রেফারেন্স কাউন্ট করেন, এটা পারফেক্ট হবে। লস হোক অথবা প্রফিট হোক, মার্কেট নিচের দিকে আসতেছে। ওকে, এই জায়গায় বায়ার স্টপ বলছে, এই জায়গায় কতটা ছিল সেটা জানি না, বাট এই জায়গায় সেলার স্টপ বলছে, আপনি রেফারেন্স 1 ধরছেন, ফাইনাল না। তারপর এই জায়গায় আসছে মার্কেট, এই জায়গায় আপনি রেফারেন্স 2 ধরছেন, ঠিক আছে? এই জায়গায় যখন রেড ক্যান্ডেল আসছে তখন কি করছেন? আপনি আপের জন্য ট্রেড করছেন, বাট এই জায়গায় কি হয়ে গেছে? লস হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গায় কি হয়ে গেছে? লস লস। হয়ে গেছে। তো এই জায়গায় আপনার কিছু করার নেই, এটা লস মাইনা নেন। যদি আমরা বলতে চাই তাহলে আমরা এরকম বলবো যে এই জায়গায় যে আমাদের যে সিচুয়েশনটা, সেটাও আমাদের একটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে পড়ে। কি পড়ে? একটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে পড়ে, ঠিক আছে? আপনি একটা ক্যান্ডেলের মধ্যে তিনটার কি করতেছেন? রেফারেন্স কাউন্ট করতেছেন, তার জন্য এরকম কি হয়েছে আপনার, হয়তো লস হয়ে গেছে। এটা পিওর লস, আমি বলবো যে এটা পিওর লস ছিল, আপনার এটা গ্রিন হওয়ার ছিল। বাট যদি আমরা ফিল্টার দিই তাহলে একটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে চলে আসে, যার জন্য এটা একটা কি তাহলে স্যার হুম, কনসালটেশন এরিয়াতে রেফারেন্স নেওয়া যাবে না? না, কনসলিডেশন এরিয়া এটা ধরতে হবে আমাদের, এটা কনসলিডেশন এরিয়া, আর যেই কনসলিডেশন এরিয়াতে আমাদের কি হবে না, কোনো ট্রেড হবে না, ঠিক আছে? জাস্ট এরকম করেন, মার্কেটের ওকে। টার্গেট নিচের দিকে, বাট এই জায়গায় মার্কেট অনেক সুন্দর করে রেফারেন্স দিতেছে, ঠিক আছে? এবং টার্গেটের ভিতরে আছে, ওই জায়গায় কাজ করেন, তাহলে ওই জায়গায় দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে। ওকে, এরকম করেন তাহলে রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, ওকে স্যার। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। গ্রুপে আরো কারো কোনো ভাই আমার একটা কোশ্চেন আছে, আমি টিচারটা পাঠাইছি। পার্সোনাল দিয়েছেন ডিসকাস? ওকে, এই না, জায়গায় সরি, ডিসকাস গ্রুপে সাকিব লেখা। সাকিব, এটা এটা না, ভাই আমি দুইটা দিছি দেখেন ভাই। ওকে এটা ওকে, এটা কার পিক্সেল? এটা সাকিবের জি পিক্সেল না? ভাই, এটা। এটা আচ্ছা, সবার ক্লিয়ার করব, কারো ছেড়ে দিব না, সবার ক্লিয়ার করব। জি ভাই, আমার। দেখেন আমি বলি আপনাদের কোয়েশ্চেন কোয়েশ্চেন অ্যান্ড আনসারের, ঠিক আছে? অ্যান্ড ওকে, অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড আনসারের পার্টটা যদি আমি না নেই, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের কি হয়ে যাবে, আপনাদের মনোযোগটা বসবে না, ঠিক আছে? কিউ অ্যান্ড এ, আপনার এই যে পার্টটা, এটা হবে আপনার ধরেন 5টা 6টা ক্লাসের পর পর এক একটা পার্ট হবে, আপনাদের কোয়েশ্চেন আনসার আপনাদের কাজে দিবে, ঠিক আছে? ধরেন আজকের যে পার্টটা, এটা আপনাদের অনেকেরই কাজে দিতেছে। দেখেন একজনের যে কনফিউজটা ছিল রেফারেন্স নিয়ে, সেটা এমনভাবে ক্লিয়ার হয়েছে যে সে আর এই ভুলটা কখনোই করবে না। দেখেন এই জায়গায় মার্কেট কি আছে? মোমেন্টামে, লুজিং মোমেন্টামে ধরেন, যাই হোক, এই জায়গায় কি করছে মার্কেট? রিট্রেসমেন্ট। কিসের রিট্রেসমেন্ট? এটা প্যাটার্নের রিট্রেসমেন্ট। ওকে, পারফেক্ট। পিয়ার্সিং লাইনের ভাই। প্যাটার্নের রিট্রেসমেন্ট দিয়েছে যখন, এটাতে আপনার ট্রেড ছিল, এটাতে ট্রেড ছিল না? অবশ্যই ভাই, এটা তাহলে থ্রেড ছিল। এই জায়গায় কন্টিনিউশন বলতেছেন কি? মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড, এই জায়গায় ট্রেড হবে এটাতে, তাহলে এই জায়গায় রিভার্সাল কেন হবে? সেটা এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল আছে? লেফট সাইডে এই জায়গায় তা তো মার্কেটের দেখা হয়নি ভাই। তাহলে এই জায়গায় মার্কেটের হয়তো কোনো লেফট সাইডে লেভেল ছিল, যে জায়গায় মার্কেটের টার্গেট ছিল ফুলফিল হয়ে গেছে, এখন তো ওই জায়গা থেকে মুভ আসবে, মুভ আসবে, ঠিক আছে? তো আছে এই জায়গায় কেন ভাই। রিভার্সাল আর হয়েছে? একটা হচ্ছে হুম, রিট্রেসমেন্টের ভাই রিট্রেসমেন্টের এখানে ভাই কি গ্রিনের যে কন্টিনিউশন আছে, ওইগুলো আসলে কি আমি পরেরটা ট্রেড নিতে পারবো? না না, এই মানে জায়গায় রেড ক্যান্ডেলের জায়গায় যদি দেখেন, গ্রিনের শুনেন কন্টিনিউশন শুনেন হয়। বলি, এক- এ- দেখেন, ধরেন এখানে আপনার বায়ার স্টপ লেভেল আছে স্যার। হুম ধরেন আপনার কি, ধরেন আপনার একটা প্যাটার্ন ক্রিয়েট ট্রাই ট্রাই করেন, জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট, এখন এটা মার্কেটের কোন ট্রেন্ডে হয়েছে? আপ ট্রেন্ডে হয়েছে, আপ ট্রেন্ডে ক্রিয়েট হয়েছে। তখন এই জায়গায় যদি মার্কেটে রিট্রেসমেন্ট আসে, তখন আপনি সাথে তখন আপনি সাথে সাথে এই জায়গায় রিট্রেসমেন্ট আসছে, তখন আপনি কি করেন? পরেরটাতে আপের জন্য
ওটাতে আপনার আপের জন্য হবে। বাট আপনার মার্কেট এই জায়গায় আপ ট্রেন্ড, এই জায়গায় এসে কি হয়েছে, মার্কেট আপ ট্রেন্ড, এখন এসে মার্কেটে ধরেন প্যাটার্ন হয়েছে বুলিশ অ্যাঙ্গেল ফিং না, জায়গায় আপনার ধরেন ডার্ক ক্লাউড কভার হয়েছে, আপনি কি লেভেল নিছেন, এখন যদি এই জায়গায় মার্কেটে রিট্রেসমেন্ট দেয় তখন আপনি ডাইরেক্টলি ট্রেড না করে রিট্রেসমেন্টের পরে যদি ট্রেড করেন তাহলে ট্রেড হবে। বাট এই জায়গায় আপনি কি করতে পারেন, পরেরটা কন্টিনিউশন দেওয়ার পরে এর পরেরটাতে ট্রেড করেন, ওই জায়গায় একুরেসি আসবে। কারণ এই জায়গায় আপনি মার্কেট কি করতেছেন, মার্কেটের ট্রেন্ডের বিপরীত যেতেছেন, ট্রেন্ডের বিপরীত দেওয়ার জন্য আপনার কিসের প্রয়োজন হবে, ট্রেন্ড কন্টিনিউশন। বাট আপ ট্রেন্ড মার্কেট, আপের জন্য ট্রেড নেবেন, রিট্রেসমেন্ট আসছে সাথে সাথে ট্রেড করেন। তো এখন এটা ছিল আপনার ট্রেড ক্যান্ডেল, বাট এটা ছিল না ট্রেড ক্যান্ডেল, ঠিক আছে, এটা ট্রেড ক্যান্ডেল ছিল না। ওকে, এখন এই জায়গায় কি হয়েছে, আচ্ছা ভাই বুঝতে এই জায়গায় আপনি আপের জন্য, বায়ার স্টপ লেভেলের কারণে, এই জায়গায় বায়ার এখানে স্টপ, বায়ার স্টপ হুম লেভেলের হুম কারণে রিভার্সাল আসছে, আচ্ছা, বায়ার স্টপ লেভেল ছিল, ব্রেক করছে, রিভার্সাল আসছে, মাইনা নিলাম রিভার্সাল আসছে। ওকে, রিভার্স আসছে। হ্যাঁ, তারপরে কি, তারপরে আর কোনো কোয়েশ্চেন পিকচারে নাই, তাই না? ওকে, আরো যাই আমরা নিচে, উপরে কারোটা, আচ্ছা ভাই কারোটা অবশ্যই এই জায়গায় লিনকন, এই জায়গায় কিসের কোয়েশ্চেন, এটা কি বিশ্বাস নাকি? স্যার আমি বলেন স্যার বলেন বলেন। এই যে আপনার মানে সারা যে মোমেন্টাম এই দুইটাই কি মোমেন্টাম করবো? হ্যাঁ, এই যে এটাই এইটার উপরে এটাই মোমেন্টাম, এটাই মোমেন্টাম। ওকে, এটাই আর ওই যে উপরেরটা ডান সাইডে ওই যে উপরেরটা ওইটাও কি মোমেন্টাম ধরবে? এই জায়গায়, ওই ডান সাইড, হ্যাঁ 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 এটা নিচে। এটাও মোমেন্টাম, এটাও মোমেন্টাম। ওকে, আর নিচেরটা এটা না স্যার নিচে একেবারে নিচে ওইটার নিচে। এটা না না স্যার স্যার এটা আর এটা মানে এ- এই যে গ্যাপ গ্যাপ ডাউন করছে এই যে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এটা হ্যাঁ এটা মোমেন্টাম না, দুইটা ক্যান্ডেল হলে মোমেন্টাম হবে না, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল হতে হবে, আচ্ছা 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 তিনটা ক্যান্ডেল ঠিক সেম আছে সেম ধন্যবাদ। কালারের, তিনটা ক্যান্ডেল মোমেন্টাম। এটা হুম আচ্ছা স্যার বাহারমান, ঠিক আছে। এটা কি, এটা কার, বাহারমান কে, আপে গেল না কেন, ভাই আমি যদি একটু গ্রুপে বলেন। আচ্ছা, এই জায়গায় এটা এটা বুলিশ অ্যাঙ্গেল ফিং, আমি কি কখনো বলছিলাম যে বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গের কি লেভেল এটা, বলেন না, আমি কি কখনো বলছি এটা হবে কি লেভেল বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গের? আর এটা যখন মার্কেট ব্রেক করে কি লেভেলটা ব্রেক করে চলে আসছে, তখন এই জায়গায় এই দুইটা প্যাটার্নের কাজ শেষ, বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গের কাজ শেষ, এই দুইটাকে ফলো করেন। এই জায়গায় কি হয়েছে, 50% পর্যন্ত আসছে মার্কেট, তাহলে এটা 50%-এর নিচে আসছে, যার জন্য এটা ইনসাইড বার হবে, ইনসাইড বার হইতেছে মার্কেট ইন্ডিকেট করতেছে নিচে যাবে। তো এখন আপনি এই জায়গায় 50% লেভেল ধরে নিলেন, 50% লেভেল ধরবেন, 50% থেকে ট্রেড হবে না ভাই, 50% থেকে মার্কেটে আবার উপরে যাবে, যখন কন্টিনিউ করবে এর পরেরটাতে ট্রেড হবে, পরেরটাতে ট্রেড হবে, বুঝছেন, এই জায়গায় ট্রেড হবে না। এটাতে কি হয়েছে, এটা এস পি এস এন আর, এস পি এস এন আর মানে, আচ্ছা, এস পি এস এন আর, ওকে, বিরাট স্ট্রং এস এন আর নাকি, আচ্ছা যাই হোক। ওকে, এখন এই জায়গায় মার্কেট নিচে আসছে মানলাম, তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় এই ক্যান্ডেলে কি হবে, এই ক্যান্ডেলটাতে কোয়েশ্চন। ওকে, এই জায়গায় মার্কেট কি, এই জায়গায় মার্কেট মোমেন্টাম আছে, সেটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, এই তিনটা ক্যান্ডেল কম্পেয়ার করি যদি আমরা, গ্রোয়িং মোমেন্টাম আমাদের শুরু হইতেছে মার্কেটে। ওকে, এখন এই জায়গায় যে প্যাটার্ন হয়েছে, এটা এই যে বাম সাইডে যে আউটসাইড বারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা জোন, আর যে জোনটার নাম হচ্ছে আপনার সাপ্লাই জোন, কি জোন, সাপ্লাই জোন, ঠিক আছে, সেটা ক্লাস হলে ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট উপর থেকে গিয়ে রিজেকশন নিয়ে নিচে আসছে, এখন এই জায়গায় এটা হচ্ছে আপনার কনফার্মেশন, ঠিক আছে, এই জায়গায় কোনো ট্রেড হবে না, যদি আপনি এসএনআর লেভেলে ট্রেড করেন তাহলে উপরের থেকে ট্রেড করতে হবে। তো এখন আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে কাদের অ্যাক্টিভিটিটা বেশি বা এটা কারা স্ট্রং ক্যান্ডেলস্টিক রিয়াকশনের মাধ্যমে। বাট পরে ক্যান্ডেলটা গ্যাপ আপ কি করছে, পরে ক্যান্ডেলটা হচ্ছে আপনার গ্যাপ ডাউন করছে। এখন যদি মার্কেট এই জায়গায় গ্যাপ ডাউন করার পর উপরে আসে, সে এই একই লেভেল থেকে আবার রিজেক্ট করে নিচের দিকে গিয়ে রেডে কনভার্ট হয় বা রিজেক্ট করে একটু, তখনই আপনার ট্রেড হয়ে যাবে, মার্কেট নিচের দিকে চলে যাবে, ঠিক আছে, কারণ এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের উইক আছে, তার জন্য একটু রিজেকশনের পরপরই ট্রেড করেন, মার্কেট নিচে চলে যাবে, বুঝছেন, হ্যাভি রিজেকশন হতে হবে। মিজান ভাই গ্রুপে, আপনার এই গ্রুপে অনেক আগে প্রশ্ন দিচ্ছি ভাই, একটু দেখেন। অনেক আগে আবার দেন, ওটা আবার নিচে দেন। ওকে, ওমর কি কোয়েশ্চেন?
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম স্যার। এখানে যে স্টপ অ্যাসেনারটা হয়েছে, আমরা এখানে ডাউনের জন্য কিভাবে জোনটা নেব? এই যে স্টপ অ্যাসেনারের জন্য বায়ারের, এটা এত বড় হয়ে যাইতেছে। হুম এই জায়গায় উপরে গেছে, জাস্ট বলতেছে বাইরে স্টপ, ঠিক আছে, বাইরে স্টপ। এই জায়গায় বলতেছে আপনি এই জায়গায় বড় জোন হয়ে যেতেছে, মার্কেট সাথে সাথে ব্রেক করে নিচ্ছে, এই জায়গায় যে রিভার্স হবে, এটা রিভার্স হওয়ার চান্সেসটা কম থাকবে, ঠিক আছে। এই যে একটা যখন যে কোনো একটা জোন, ঠিক আছে, যখন জোন হবে তখন ওই জায়গা থেকে একটু মুভ আসতে দাও। মার্কেট যদি ওই জায়গা থেকে মুভ আসে তখন ওটা লেভেলটা স্ট্রং হবে, আর যখন আবার এসে ব্রেক করবে, যখন আবার আসবে তখন গিয়ে কাজ হবে, তখন কাজ হবে, স্ট্রং কাজ হবে। কিন্তু সাথে সাথে ইউজ হলে ওটা আপনার আপ ট্রেন্ড মার্কেটে মোমেন্টাম, আবার এই জায়গায় সেলাররা উইক উইক বলতেছে। এখন আপনি ওই জায়গায় যদি ট্রেড করেন না, ওটা আপনার যদি রিভার্স করেন তাহলে রিস্কি হয়ে যাবে, কি হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে? স্পষ্ট হতে হবে, যদি স্পষ্ট হয় তখন স্পষ্ট আকারে ট্রেডও হবে। ওকে, এখন এই জায়গায় আমি হ্যালো। আরেকটু ক্লিয়ার করি। হুম আরেকটু ক্লিয়ার করি। আমরা উপরে জোনটা নিলাম, উপরে হুম সাপোজ ঘুরে আসলো, ঘুরে এসে আমরা পরে তো ডাউনের জন্য আমরা জোনে কাজ করবো, ডাউনেরটা। হ্যাঁ, যেমন ডাউনে আপনার বড় করে বড় জোনটা বড় হয়ে যাইতেছে, তো এখানে আমরা কিভাবে কাজ করবো? এটা কি এত বড় ধরা যাবে? ছোট করে নিন, সমস্যা কি, বড় ধরবেন কেন, ছোট ধরেন। জায়গায় আপনার ছোট করে নেন জুনটা, জুনটা ছোট করে কাজ করেন, সমস্যা কি। গ্রিন, যে গ্রিন ক্যান্ডেলটা স্টপ হয়েছে ওটার ডাউন লেভেল তো অনেক নিচে, আর রেড ক্যান্ডেলটা তো অনেক উপরে। এখানে ছোট করে কিভাবে নেব? কি বলতে চাইতেছেন, এই জায়গায় না কোয়েশ্চেনটা। স্যার জি জি জি। এখন এই জায়গায় কি হয়েছে, মার্কেট উপরে আসছে, এখানে ওকে, এখন এই জায়গায় উইক জি দিছে এই জায়গায়, এখন এই জায়গায় রেড ক্যান্ডেল আসছে, এখন মার্কেট এই জায়গা থেকে নিচে যাও তখন তো এই জায়গায় জুন হয়ে যাবে এরকম আপনার, তাই না, এরকম হয়ে যাবে। জি এখন যদি মার্কেট জি এই জায়গায় নিচে না গিয়ে উপরে ব্রেক করে নেয় তখন আপনার এই জায়গায় তো কাজই করবেন না, আপনি রিভার্স করবেন এই জায়গায়, মার্কেটের ট্রেনটা আপ, মার্কেটের ট্রেনটা আপ, এখন মার্কেট উপরে যাইতেছে। আপ হ্যাঁ, এখন আপনি যদি বলেন এই জায়গায় রিভার্স করে নেবেন, মানলাম আপনার স্টপ এসএনআর হয়েছে, ওটা স্টপ এসএনআর জাস্ট ক্রিয়েট হয়েছে, এখনো তো ইউজেবল হয় নাই, যে ইউজ করার মতো ওটা যোগ্যতা হতে হবে না, ইউজ করার মতো যোগ্যতা হতে হবে। হয়তো এটা আপনার ট্রেপ, মার্কেট এই জায়গায় সেলার বায়াররা বলতেছে যে হ্যাঁ আমরা স্টপ, কিন্তু ওই জায়গায় হয়তো ট্রেপ হতে পারে। এখন যদি স্টপ হইতো সত্যিকারে বায়াররা, তখন তো সেলাররা এই জায়গায় এত ছোট আকারে আসতো না, বড় আকারে আসতো, নিচে যাইতো, হ্যাঁ নিচে যাইতো। তো এটা ট্রেপও হতে পারে, নিচে। ট্রেপও হতে পারে যদি এই জায়গায় আপনাকে ফাঁদে ফেলছে, হয়তো বলতেছে যে এই জায়গায় নিচে যাবে, নিচে যাবে, বাট এই জায়গায় আপনার ব্রেক করছে, আপনি জানেন এই জায়গায় নিচে যাবেন, কিন্তু ঠিক আছে এই জায়গায় যখন অনেক সময় দেখবেন স্টপ করার পরপরই, ধরেন এই জায়গায় স্টপ করার পরপরই অনেকে সেল করছে এই জায়গায় স্টপ লস রেখে, এটা হান্ট করছে, মার্কেট উপরে গেছে খাইছে, যখনই ব্রেক করছে ভলিউমটা হাই আছে, সবাই বাই করে দিছে, আবার নিচে স্টপ লস লাগাই দিছে, সবার আবার স্টপ লস নিয়ে নিছে। মার্কেটে তো এটাই খেলা, উপরে যাবে নিচে আসবে, স্টপ লস নিবে শুধু, বুঝছেন। তো সেজন্য জাস্ট স্টপ জি লস, যখন স্টপ এসএনআর হবে তখন ওই জায়গা থেকে একটা মুভ আসতে দেন, যখন মুভ আসবে এরকম ছোট্ট আকারে, জাস্ট দুইটা ক্যান্ডেল হয়ে গেলেও হয়ে যাবে, স্ট্রং দুইটা ক্যান্ডেল হয়ে গেলে হয়ে যাবে। তারপর যখন মার্কেট ওই লেভেলে আসবে তখন গিয়ে কাজ করবেন, ব্রেক করলে তখন গিয়ে কাজ করবেন। একটা যদি আপনার স্পষ্ট আকারে একটা লেভেল ক্রিয়েট হয় এবং মার্কেট আবার যদি ওই জায়গায় আসে, স্পষ্ট আকারে দেখা যায় যে আসতেছে, তখন গিয়ে হচ্ছে ট্রেড করেন, ওটা কাজে আসবে, ওটা কাজে দিবে, ঠিক আছে, ওটা অনেক ভালো জি কাজে দিবে। জি, ধন্যবাদ স্যার। সালাম। ভাই একটা পিকচার দিছি আর কি, এটা একটু মামুনকে, মামুন, আমার এটা একটু দেখেন তো। কি হয়েছে এই জায়গায়, আমি তো দেখছি, এটা কি হয়েছে এখন তো বলবা। আচ্ছা, না বললে আর আমি কি করবো, আমি কি দেখবো, আমি তো পিকচার দেখছি, আপনি এই জায়গায় আপের জন্য ট্রেড করছেন, মার্কেট করে নিচে রিভার্স, ঠিক আছে, আপনি আপের জন্য ট্রেড করছেন, মার্কেট করে নিচে রিভার্স, দেখেন এই জায়গায় মার্কেটের কি ছিল, ডাউনের দিকে মুভ ছিল, ওকে, এখন রিসেন্ট হচ্ছে মার্কেট হায়ার লো ক্রিয়েট করছে, মানলাম, এখন মার্কেট উপরে যখন ব্রেক করছে তখন আপনি কি করছেন, আপনি ওই জায়গায় কন্টিনিউ করছেন। তো আপনি কেন কন্টিনিউ করছেন, এই জায়গায় যে কন্টিনিউটা করছেন আপনি কেন কন্টিনিউ করছেন সেটা একটু বলেন। আচ্ছা, আমি তো জানতাছি না আপনি কেন কন্টিনিউ করছেন, কন্টিনিউ করার রিজনটা কি, এই জায়গায় আমি তো আপনাকে এখনো এমন কোনো কনসেপ্ট বলি নাই যে ব্রেকআউট করার পর আপনি কন্টিনিউ করতে পারবেন, জানেন আপনি ব্রেকআউট করার পর লেভেল কিভাবে কন্টিনিউ করতে হয়, বা কোথায় সেফটি মার্জিন নিয়ে কাজ করতে হয়, জানেন না।
তাহলে এখন ট্রেড করছেন এই জায়গায় কিসের জন্য আমি তো বলতে পারবো না। ওকে। আচ্ছা স্যার, ওয়েট, এই জায়গায় লিকুইডিটি, এই জায়গায় টিটিআর, এটা কে? আপনার কি নাম নাই ভাইজান? আপনার নাম স্যার কি? আমার ওই আগের ওই আগের ভাই ছবিটা একটা ভাই প্রশ্ন আছে স্যার। ভাই ভাই এই যে লিকুইডিটি এটা একটু দেখেন, মানে এই ট্রেডটা কি ঠিক আছে নাকি ভাই, এটা আর কি এটা কে? বলছিলাম। এটা আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি, আপনার নাম কি? এজন্য আমার আপনার নাম কি লিকুইডিটি? না ভাই, রাফি। তাহলে লিকুইডিটি কেন? এটা আর কি এমনি দিছি আর কি, এমনি আর কি এটা আচ্ছা টেলিগ্রামে নাম দিছি। আচ্ছা আচ্ছা, টেলিগ্রামের নাম নিজের নাম এজন্য রাখবেন। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আর ওকে, দেখেন। বলছি ভাই আমারটা একটু দেখেন। হ্যাঁ, দেখছি দেখছি, ওটা দেখছি আপনার, ঠিক আছে, ওটা ভিডিওতে দেখে নিন আমি কি বলছিলাম। ওকে, দেখেন, এই জায়গায় মার্কেট আসছে, তো ওই জায়গায় আপনি রিভার্স করছিলেন কেন? এটা ট্রেড কেন? ট্রেড কিসের ট্রেড? ভাই এটা যে যে গ্যাপ আপটা হয়েছে এই জন্য আর কি গ্যাপ আপ হয়েছে? নিছি ট্রেডটা। গ্যাপ আপ এই জায়গায় এটা ব্রেক করছে, তাই সেজন্য ট্রেড নিছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ একটু এক পা আগে থাকবেন, ঠিক আছে, সবসময় এক পা আগে থাকবেন। আর যখনই পা দিবেন না, তখন দেখেন এরকম, ধরেন একটা সিংহের খাঁচা আছে, ওই জায়গায় যায়, যে কি করবে, যার পা সবচেয়ে আগে থাকবে, ওটা সে গাপুস করে নিবে। এত আগে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কি আছে, কথা আছে যে আগে গেলে নাকি করে আপনার ভাগে খায়। ভাগে খায়। হ্যাঁ, এখন আপনি আগে হ্যাঁ হ্যাঁ যেতেছেন কেন? সবার সাথে যান না, আপনাকে কেউ ধরতে পারবে না, জি জি ঠিক আছে। তো আগে জি জি যাওয়ার প্রয়োজন ঠিক নেই। আছে। গ্যাপের কথা এখনো বলি নাই, গ্যাপে ট্রেড করা শুরু করে দিয়েছেন, আবার কোয়েশ্চেনও কি বুঝে গ্যাপ কি, আচ্ছা। কেন হয়, জানেন আপনি গ্যাপ কেন হয়, কিভাবে কাজে আসে এটা? এটা বিশ্লেষণ, এটাকে অপারেশন করে বলতে পারবেন এটার ভিতরে কি আছে, কারা আছে, বলতে পারবেন? না? না ভাই, আমি এতটা ধারণা নাই আমার, হালকা না, পাতলা আর কি হালকা করছি। হালকা পাতলা ধারণা নিয়ে তো আমার সাথে আসেন, আমার সাথে আসেন। আমার সাথে যদি আপনি না যেতে চান, তাহলে আপনি অ্যাডমিশন কেন নিছেন মেন্টরশিপ? না ভাই, জাস্ট এটা আর কি আমি আর কি জানার জন্য যে বিষয়টা আর কি এটা আমি মানে। বলি, বলার পর প্র্যাকটিস করেন, আপনাকে গাইড করব যেভাবে, এরকম আপনি তো, আপনার আগের আমি বলছিলাম আপনাদের, যখনই আমি সেকেন্ড ক্লাসে বলছি আপনাদের যে আপনারা কি করতে পারবেন না, দেখেন আপনার কিন্তু কেউ রাগ করবেন না, এই কথাগুলো আপনাদের উপকারের জন্য বলতাছি, ঠিক আছে। আমি আমার রুলসটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা আপনাদের সাকসেসফুল ট্রেডার হিসেবে আমি কি বলতে পারবো, সাকসেসফুল ট্রেডার বলতে পারবো। তো এখন যদি আমি একটা দুইটা কথা বলি, আপনারা মাইন্ড করেন, তাহলে বলবেন আমাকে যে আমাদের না এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই, তাহলে আমি ক্লোজ করে দেবো, কারণ এটা তো আমার আমার প্রয়োজন না এরকম কথা বলার, ঠিক আছে। জাস্ট আপনাদের না বলতেছেন, না না, এটা বলছেন, সমস্যা নেই। মাইন্ড করবেন। জি। কেউ যদি মাইন্ড করে দেখেন না তখন না, আমাকে মাইন্ড বলেন। করার কিছু নাই ভাই, আপনি বলতেই পারেন ভাই, একটা থেকে 10টা বলতে পারেন ভাই, এখানে শিখার জন্য আসছি ভাই। ওকে, আমাদের দেখেন। উদ্দেশ্য এই যে শিখে যাইতে হবে এখান থেকে কিছু। দেখেন, এখন মার্কেট এই জায়গায় স্টপ বলতেছে, নিচে গেছে। ওকে, এই জায়গায় কি হয়েছে, রেফারেন্স 1 হয়েছে, রেফারেন্স 2 হয়েছে, এখন এই জায়গায় রেফারেন্স কোথায় হয়েছে, এটা রেফারেন্সের ট্রেড হয়েছিল, তাই না? তো মার্কেট স্টপ স্থানের রেফারেন্স দিয়ে আসছে, তখন এটা ডাউনের জন্য ট্রেড হয়। ওকে, এই জায়গায় আপনার লেভেল নিতে আপনি ভুলে গেছেন, এটা হবে লেভেল। ওই জায়গায় দেখেন একটু উইক, এটা হবে লেভেল। এটা কার পিকচার ছিল? দেখেন, এটা আপনার স্টপ স্থানের ট্রেড ছিল, এটা আপনার রেফারেন্সের ট্রেড ছিল। ওকে। ভাইয়া এটা আমার ছিল। আমার পাপ্পি, ওটা নিয়ে একটু কোশ্চেন ছিল না। হ্যাঁ বলেন বলেন, এটা কি কোয়েশ্চেন এটা নিয়ে? ভাইয়া, এই যে দেখেন রেফারেন্স 3 যে লেখা, এই যে হুম মার্কটা করা, তার আগে একটা গ্রিন ক্যান্ডেল ছিল। গ্রিন ক্যান্ডেলটা ভাইয়া, এই আমার কথা হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা ওইখানে অল্পের জন্য টাচ করো না, আমার হচ্ছে যে ওই যে লাইনটার স্টপ এর যে লেভেলটা। তো আমি বলতে চাচ্ছিলাম যে এতটুকু যদি গ্যাপ থাকে, তাহলে কি পরে একটা রিভার্সের জন্য ট্রেড নেওয়া যাবে কিনা? ওই জায়গায় লেভেলের ট্রেডিং এ বলে দিব যে কিভাবে হলে কি করবেন, হ্যাঁ, ঠিক আছে যাবে। আচ্ছা ভাইয়া, পরের একটু পিকচারটাতে আসেন, হ্যাঁ পরেরটাতে একটু আসেন ভাই। ওইখানে ভাই এখানে একটা এই যে সেকেন্ড লাইন যে ড্র করছে ভাই, হুম আহ, এইখানে এই যে দুটা, তারপরেরটাতে ভাই যা এইখানে আমি বলতে চাচ্ছি যে বাম পাশে কোনো একটা প্লেসে যদি আহ আমি স্টপ এর লেভেল ড্র করি এবং 5-6টা ক্যান্ডেল পরে ওটাকে ব্রেক করলো ভাই, ব্রেক করে একটু উপরে চলে গেলো, আবার নিচে আসলো, মানে সেকেন্ড টাইম ওটা কাজ করবে কিনা ব্রেক করার পরে? দেখেন, এটা ধরেন এটা স্টপ এসএনআর, হ্যাঁ, এটা স্টপ এসএনআর। ভাই ভাই নিচেরটা, এই যে ভাই নিচেরটা ধরাই আছে ভাই যে এখানে। হুম আচ্ছা, ধরেন আমি এটা দিয়ে উদাহরণ দিতেছি, তারপর নিচে এটা বলতেছি। মার্কেট এটাকে ব্রেক ঠিক করছে, আছে। এর মানে হচ্ছে যে এটাকে এখন মার্কেট এটা ব্রেক করার পরে এটা রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্টে পরিণত হয়েছে। যদি এই জায়গা থেকে কনফার্ম না করে আবার নিচে চলে আসে, তাহলে মার্কেটে এগেইন এটা কি হয়ে যাবে, আবার রেজিস্ট্যান্স হয়ে যাবে, তো ওই জায়গা থেকে ট্রেড ট্রেড হবে ডাউনের জন্য। ওকে, ট্রেড হবে
ডাউনের জন্য। এখন আসেন এই জায়গায়, এটা এটা আপনার কি, এটা আপনার স্টপ এসেনার, ঠিক আছে। মার্কেটের জায়গায় উপরে গেছে, ব্রেক করছে, আবার যখন নিচে আসছে, ঠিক আছে, নিচে আসছে। এখন এই জায়গায় যে নিচে আসছে মার্কেট দেখেন, নিচে আসার পর আবার এই জায়গায় আপনার কি করতেছে, কন্টিনিউশন কন্টিনিউ দিতেছে, ঠিক আছে, কন্টিনিউশন দিতেছে। মার্কেটে অনেক মোমেন্টাম ছিল, আবার রেড ক্যান্ডেল আসছে, আবার বায়াররা আসতেছে, বায়াররা আসতেছে, ঠিক আছে। এখন এই জায়গায় যে আপনি স্টপ এসেনারটা নিয়েছেন, এটা স্ট্রং ছিল, এটা স্ট্রং ছিল, বাট এই জায়গায় মার্কেট এটাকে চেক করে তারপরে হচ্ছে কন্টিনিউ করছে, আবার যখন বাইরে আসছে ব্রেক করছে, আবার নিচে আসছে। বাট এই জায়গায় আপনার কি হয়েছে, আপনার এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড হবে, এই জায়গায় কি হবে, এটা ডাউনের জন্য একটা ট্রেড ছিল। যখন এই লেভেল থেকে এগেন এই লেভেল থেকে কনফার্মেশন দিবে তখন হবে ট্রেড হবে, যদি এই জায়গায় কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে, ঠিক আছে। আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করে মার্কেট ওপেন হওয়ার পর উপরে যায়, উপরের লেভেল থেকে আবার রেটে এসে কনভার্ট হয়, তখন হচ্ছে ট্রেড হবে, বুঝছেন এখন? বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। হবে? তো এই জায়গায় দেখেন, এই জায়গায় গ্যাপ ডাউন, মার্কেট কি করছে, গ্যাপ ডাউন করছে, বুঝছেন, এই জায়গায় গ্যাপ ডাউন করছে, যার কারণে হচ্ছে এটা উপর দিকে কন্টিনিউ করে নিছে। ওকে, তারপরে আসেন। আর কোনো পিকচার আছে আপনার? না, আর কোনো পিকচার নাই। না ভাই, আমার দুইটা প্রবলেম ছিল ভাই, থ্যাংক ইউ। ওকে। আমার দুইটা একটু স্যার দেখেন না। আজকে কি শুধু প্রশ্ন উত্তর পর্ব হবে? হ্যাঁ Hello? হ্যাঁ, কি আজকে কি শুধু এই প্রশ্ন উত্তরের মতো এগুলাই হবে স্যার? আপনার কি কোনো কোয়েশ্চেন নাই? জি ভাই, না, আমার আমরা এই তো প্রশ্নটা ছিল, এখনো এটা আমার এইভাবে এতটা বুঝতেছি না আর কি, এই জন্য আমরা তো নতুন একবারে। একেবারে নতুন? হ্যাঁ, এরকম কোনো কিছুই একটু প্র্যাকটিস করতেছে না, এটা কনসলিডেশন জি মোড। স্যার, প্র্যাকটিস করছি প্লাস ডিসকাশনে দিছি অনেকগুলা সমাধান, ওখানে ভাইয়েরা করে দিছে আর কি। করে দিছে, ভাই, আচ্ছা। আমি দুইটা পিক দেখেন না, ওই যে আগের যে পিকটা দেখছিলেন ওইটা একটু দেখেন। এটা আগে আগে, হ্যাঁ, জি জি, ওই দুইটা। এটা কি? ভাই বলছি, এখানে আমি এই যে কালার সেন্স লেভেলটা শিখাইছেন, এখানে আমরা তো সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে কালার সেন্সটা শিখছি, কিন্তু ভাই যখন এই যে মাঝখানে থাকবে, এই যেরকম দুইটা আছে, এখানে কি আমরা কালার সেন্স লেভেল ধরতে পারবো? ধরতে পারবেন। তো এটা কি কাজ, কতটা কাজে দেবে, মানে এটাকে যদি আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ধরি, সেটা হুম, থেকে এটা কতটা কাজে দেবে? এটা দেখে এটা কতটা কাজে দেবে, এই জায়গায় মার্কেটই ব্যাড, উইক গুলা দেখেন না, আপনার চোখে উইক গুলা পড়তেছে না, এত উইক। জি ভাই, ওটা বুঝছি, না ওটা বুঝছি, কিন্তু আমি হুম এটা দেখানোর জন্য, মানে অ্যাবনর্মাল মার্কেট দেখছি, কিন্তু এই যে এই প্রশ্নটার জন্য মানে কতটা এ- কাজ করবে? এটা কতটা কাজ করবে, এটা আপনার কতটুকু স্ট্রং হইতেছে আপনি জানেন না, একটা লেভেল কতটুকু স্ট্রং হয়। কালকের ক্লাসে কি শিখলেন, যে একটা মার্কেট যখন আসে না, তখন ওই জায়গা থেকে একটা লেভেল যে জায়গা থেকে হোক, মার্কেট ধরেন এটা হচ্ছে হাই, সুইং হাই, তো এখন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এই জায়গায় যদি আবার মোমেন্টাম চলে আসে তাহলে এটাও স্ট্রং। এখন যদি জায়গায় আসে এটাও কাজ করবে, এটাও কাজ করবে, ওটাও কাজ করবে, বুঝছেন? জি ভাই, জি ভাই, আরেকটা পিক আছে দেখেন লাস্টে। এটা জি ভাই, এটা এটা কি, এটা ভাই কি? বলছিলাম রেফারেন্স, রেফারেন্স ভাই, হুম রেফারেন্স 1 2 3। হুম এখন ভাই আমরা রেফারেন্সের জন্য একটা রেড কালার হলো প্রথমে, হুম দ্বিতীয় রেফারেন্সে যদি দুইটা রেড কালার হয়, হুম তাহলে পরবর্তীতে আমরা কি একটা রেফারেন্স ধরে আপের জন্য ট্রেড করব, না দুইটা হলে তারপর আপের জন্য ট্রেড করব? একটা হলে 3 নম্বরটা ট্রেড করবে, মানে প্রথমে 3 নম্বর সে ট্রেডে। 3 নাম্বার, কিন্তু এখানে রেফারেন্সে অনে কিন্তু একটা ক্যান্ডেল রেড, আর পরে রেফারেন্স 2 তে দুইটা, তখন কি করবে ভাই? তখন তো আর হবেই না, এ জায়গায় তো হবেই না, এ জায়গায় রেফারেন্স 1 হয়েছে, এ জায়গায় তো রেফারেন্স 2 হয় নাই, কারণ এই জায়গায় দুইটা রেড ক্যান্ডেল চলে আসছে, এর মানে হচ্ছে এই রেফারেন্সটা শেষ। ও জি এখন এই জি, জায়গায় কাউন্ট হবে না, ওই জায়গায় আর কাউন্ট হবে না, বুঝছেন? হবে না। হবে না, জি তখন ভাই, ওই বুঝতে ওই জায়গায় অন্য স্টাইলে কাউন্ট হবে, ধরেন এরকম কাউন্ট হতে পারে যে রেড ডবল গ্রিন, এরকম কাউন্ট হবে, অথবা এই জায়গায় রেড ডবল গ্রিনের কাউন্ট হবে, এই জায়গায় দুইটা আসুক, দুইটার পরে আবার রেড ডবল গ্রিনে কাউন্ট হবে, তারপর যখন রেড হয়েছে, তারপর আবার রেড হয়েছে, রেড হওয়ার পর যখন গ্রিন হবে পরেরটাতে আপের জন্য ট্রেড হবে, ওটা হবে আপনার শিওর শট, ওটাকে সিমিলার সিকোয়েন্স অর্ডার বলা হয়, বুঝছেন? ওকে ভাই, ঠিক আছে। ওকে, এটা কার পিকচার, এটা এটা হুম আসসালামু আলাইকুম স্যার, ওই যে আগের পিকটা আমার ছিল, আপনার নামটা কি স্যার? যেটার উপর ইখতিয়ার, ইখতিয়ার স্যার। এটা কি? এটা না তো স্যার, আরেকটা। এটা 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 তো পিকচার আপনার, এটাও আপনার? হ্যাঁ এই যে স্যার, এই যে রেড ক্যান্ডেলের উপরে একটা দাগ আছে স্যার, Yeah. এই বরাবর আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম, হুম কিন্তু দেখেন স্যার
আর রেডের যে মোমেন্ট টাইমটা, গ্রোইং মোমেন্ট টাইমটা কিন্তু নিচের দিকে ছিল, কিন্তু আমার ট্রেডটা লস হয়েছে স্যার, উপর দিকে চলে গেছে এর কারণে। কোন জায়গায় ট্রেড গ্যাপ করছেন? আপের জন্য কোন জায়গায় ট্রেড যে করছেন? ট্রেড করি স্যার, এই যে একটা চিহ্ন আছে না লাল চিহ্ন, ওই যে হুম, সবুজ দাগের উপরে, এটাতে এই ট্রেড করছেন, বরাবর। এটাতে ট্রেড করছেন তাই না? না না, মানে সবুজটার এখানে ট্রেডটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই এই বরাবর। কোন ক্যান্ডেলে ট্রেড করছেন সেটা বলেন না। সবুজ ক্যান্ডেলের নিচে যে দাগটা আছে না, এই বরাবর আমি ডাউনের জন্য ট্রেড করছিলাম স্যার, কিন্তু এটা তো সবুজ এই ক্যান্ডেলে এটার পরেরটাই, সবুজটাই। এটা ট্রেড করছেন ডাউনের জন্য। জি 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 স্যার। এটা ডাউনের জন্য কিরকম করে ট্রেড হয়েছে ক্ষেত্রে? স্যার আমি তো মানে গ্রোইং মোমেন্টামটা, যে রেড ক্যান্ডেলের যে গ্রোইং মোমেন্টামটা তো নিচের দিকে স্যার, এই জন্য ডাউন। আর আর আমার দেখেন এটা নিচে কিন্তু এই যে কি যেন একটা লেভেল আছে নিচে, আর এই লেভেল পর্যন্ত যায় না, এই জন্য আমি ডাউনের জন্যই নিয়েছিলাম। আচ্ছা, এখন আর গ্যাপ আপ লেভেল আছে। আচ্ছা দেখেন, ছাড়েন। এখন এই জায়গায় আপনার এই যে ক্যান্ডেলগুলা, এগুলা দেখে কি আপনার কম্পেয়ার করতে পারতেছেন যে এটা গ্রোয়িং মোমেন্টাম আসলেই? আর এখন এই যে মোমেন্টামটা কখনো কি আপনার এই জায়গায় ফিল্টার হবে? কখনো কি ফিল্টার হবে এরকম যে মোমেন্টাম আপনার তিনটা হয়েছে গ্রোয়িং মোমেন্টাম দেখে আপনার ট্রেড মাইরা দিবেন আপনি? আপনি যদি এই জায়গায় দেখেন প্রিভিয়াস, তাহলে এই ক্যান্ডেলে কি হইতাছে, এতটা ক্যান্ডেল আপনার রেড ক্যান্ডেল একটা ক্যান্ডেলের ভিতরে হয়ে যেতেছে। তো এটা কি আপনি কি ধরতে পারেন যে এটা একটা মোমেন্টাম? এটা উইক মোমেন্টাম। এটা কি? এটা উইক মোমেন্টাম। এই জায়গায় যদি আপনি কম্পেয়ার করতেছেন যে এটা গ্রোয়িং মোমেন্টাম, আসলে গ্রোয়িং মোমেন্টাম না। গ্রোয়িং মোমেন্টাম ওইগুলাকে বলতে পারবেন যেগুলা হচ্ছে আপনার ক্যান্ডেলের চাইতে উইকগুলা ছোট হবে। এই জায়গায় যদি দেখেন তাহলে উইকে ক্যান্ডেলের বডির চাইতে উইকগুলা বড়, বডির চাইতে উইকগুলা বড়, ঠিক আছে? এবং এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে মার্কেট কি করছে, এই জায়গায় ক্যান্ডেলটা স্ট্রং হয়েছে, ঠিক আছে, স্ট্রং হয়েছে। আপনার ধরে নিচে থেকে রিজেকশন ছিল, তারপরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে কোথায় ওপেন হয়েছে, এই জায়গায় উইকে চলে আসছে না, লোয়ার উইকে চলে আসছে। এখন আপনি এই জায়গা থেকে কেন ডাউনের জন্য ট্রেড করবেন? জায়গায় তো আপনার, আমি একটা ভিডিওতে বলছিলাম যে জায়গায় মার্কেট আসছে, যেহেতু এই জায়গায় তো আর কোনো গ্যাপ জায়গা রাখে নাই, কারণ এটা মারবুজু হয়ে গেছে। জায়গা থেকে ওপেন হওয়া, আপনার উইক থেকে ওপেন হওয়া পরে ক্যান্ডেলটা আর এইরকম ক্যান্ডেল ক্রিয়েট করে ওপেন হওয়াটা একই কথা। তাহলে এই জায়গায় কোনো লেভেল রাখছে মার্কেট? তাহলে এই জায়গায় যে আপনি ট্রেড প্লেস করছেন, ওই জায়গা থেকে আপনার রেডে কনভার্ট হতে দেন, তারপরে ট্রেড প্লেস করেন, যেহেতু আপনি বলতেছেন আপনার লেভেল নিচে। তাহলে রেটে কনভার্ট হয় নাই, আপনার মার্কেট রিজেকশন নিতেছে, আবার রিজেকশন নিতেছে, উপরেই অবশেষে চলে গেছে। ওই জায়গায় আপনার কোনো ট্রেড হওয়ার ছিল না, আপনি ট্রেড করছেন, ওটা আপনার ভুল হয়েছে। ওকে, এই পিকচারটা কার? রিও। থ্যাংক ইউ স্যার। এটা কার স্যার পিকচার? এটা আমার। বলেন স্যার আমার। বলেন। স্যার এইটা কি আমার বুলিশিং প্যাটার্নটা কি হইছে? আর হওয়ার পরে তো আপনি বলছেন যে 50% যদি আইসা পড়ে তারপর ট্রেড নেওয়া যাইবো না, কিন্তু আমি তো স্যার ট্রেড নিছি পরে উইন দিয়ে দিই। উইন দিয়ে দিছে তাই না? আচ্ছা, একটা কথা ধরেন, আপনার আপনি ট্রেড প্লেস করছেন, মার্কেট উইন দিয়ে দিছে, তো এখন এই জায়গায় উইন দিছে আপনাদের কয়টা? দুইটা তাই না? দুইটা। হ্যাঁ হ্যাঁ, পরে যদি আপনার আরো 8টা লস হয়, তখন কি করবেন? এই তখন জন্যই স্যার প্রশ্নটা আপনাকে হুম, করা। তখন এই জায়গায় আপনার এগুলা কি? এগুলা, এই যে এগুলা কি? হ্যালো, হ্যালো, প্রশ্ন করা তারপর গাইড। ইন্ডিকেটর ভাই। হ্যাঁ, স্যার এগুলো এইগুলো আগে তাবিজ। থেকে অ্যাড করা ছিল, হ্যাঁ, আচ্ছা তাই এগুলা রিমুভ করি নাই। আচ্ছা এগুলা কেন ইউজ করে জানেন? এগুলা কারা ইউজ করে বা এগুলা কেন ইউজ করবেন আপনি? 1 মিনিটের জন্য ট্রেড করবেন, এগুলা দ্বারা কিছুই হবে না, বুঝছেন? এগুলো আপনার কি করে, এই যে ইন্ডিকেটরগুলা, এগুলা দ্বারা হচ্ছে 10 মিনিটের ক্যাপচার, 20 মিনিটের ক্যাপচার কাউন্ট করা হয়, ধরা হয়। এগুলো দিয়ে আপনি 1 মিনিট 2 মিনিটের কোনো উপকার আসবে না, ঠিক আছে? আর আপনি কনফার্মেশন বাইনারি ট্রেডিংয়ে 1 মিনিটের কনফার্মেশনটা হয় ক্যান্ডেল রিঅ্যাকশনে, ঠিক আছে? ক্যান্ডেল রিঅ্যাকশনে কনফার্মেশন হচ্ছে দুই ধরনের, হ্যাঁ একটা স্যার। হচ্ছে ইন্ডিকেটর কনফার্মেশন, আর একটা হচ্ছে রিঅ্যাকশন কনফার্মেশন। তো এখনকার প্রচলিত অবস্থায় রিঅ্যাকশন কনফার্মেশনটা বেস্ট ইন্ডিকেটর চেয়ে। ইন্ডিকেটরটা হচ্ছে আপনার ইউজ করে ইনভেস্টররা, তারা ইনভেস্ট করে, বড় বড় ইনভেস্টররা, ঠিক আছে? সুইং ট্রেডার যারা আছে তারা হচ্ছে আপনার কি করে, ইন্ডিকেটর ইউজ করে। আপনি তো সুইং ট্রেডার না, আপনি 1 মিনিটে ট্রেড করতেছেন, 5 সেকেন্ডের কনফার্মেশনে ক্যান্ডেলে ট্রেড করেন, ওকে?
এখন এই জায়গায় যদি কনসেপ্টটা হয়েছে, আপনি দেখতেছেন নিচে আসছে, বাট মার্কেট কি করছে, আবার হচ্ছে আপনার গ্রিনে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় যদি আপনার গ্রিনে কনভার্ট না হয়ে রেড হয়ে যেত, তখন কি করতেন? তখন তো লস হয়ে যেত। তো কনসেপ্টের বাহিরে মার্কেট চলে গেছে, আপনার কিনা কনসেপ্টে পড়তেছে না, তখন আপনার মন চাইতেছে ট্রেড করতে, আপনি ট্রেড করে ফেলছেন, উইন হয়ে গেছে। তারপর আপনার ওই জায়গায় মনের মধ্যে সেট হয়ে গেছে যে হ্যাঁ, ব্রেক করলে কি হয়, উইন হয়ে যায় 50% উপর থাকলে। তখন আপনি আপনার ওই জায়গায় কি চলে আসে, দেখেন আপনি ওই জায়গায় যে এইরকম করলেন, ওটা আপনার মাইন্ডের মধ্যে সেট হয়ে যায়। আর পিওর যে কনসেপ্টটা, ওটা আপনার মাথা থেকে, ঠিক আছে, যে কি লেভেল থেকে কনফার্মেশন আসলে ট্রেড হবে, কিন্তু আপনার ওটা মাথা থেকে সরে যায়, যার কারণে আপনি আপনার যে আগের যে নলেজটা ওটাই থেকে যায়। আর যার জন্য আপনি কোর্সটা শেষ করার পর, মেন্টরশিপ শেষ হওয়ার পরেও লুজার থাকেন। তো এরকম ট্রেড করা যাবে না, এগুলো হচ্ছে মার্কেটের ট্রেড। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, এখন যে গ্রিন ক্যান্ডেলটা হইলো, এরপরে যদি আমি ট্রেড নিই তাহলে কি আমার উইন হবে? এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ দিছে এটা দেখতে হবে, ঠিক আছে। এখন এই যে প্যাটার্নটা, এই ক্যান্ডেলটা যদি এরকম করে হইতো, ঠিক আছে, এরকম এত বড় না হয়ে এরকম করে হইতো, তখন আপনার কি হইতো, তখন আপনার এই লেভেল থেকে ট্রেড হইতো, এই লেভেল থেকে ট্রেড হইতো, ঠিক আছে, এই লেভেল থেকে ট্রেড হইতো। অথবা এই জায়গায় আপনার বাইরে অ্যাক্টিভ লেভেল অথবা প্রিভিয়াস ক্যান্ডেল, এই জায়গায় উইক যে ছিল, এই উইক থেকে ট্রেড হইতো আপের জন্য, এটা শিওর শিওর ছিল। মার্কেট যদি এই জায়গায় যদি লেভেল হয়ে থাকে, তাহলে এই লেভেলটা ফুলফিল করার জন্য নিচে আসে, এই জায়গা থেকে কনফার্মেশন পাইলে আপনি ট্রেড প্লেস। ওকে, ক্লিয়ার তো? হুম, আর কি ক্লিয়ার কার স্যার, ধন্যবাদ। আর কি কারো কোনো কোয়েশ্চেন নাই? 5টা 6টা ক্লাস হয়ে গেল, মাত্র কয়েকজন কোয়েশ্চেন করলেন। এরকম কিরকম করে হবে বলেন? হার্ড হার্ড কোয়েশ্চেন করেন, অনেক বড় বড় কোয়েশ্চেন জমিয়ে রাখেন, তারপরে ওই জায়গায় যেদিন কোয়েশ্চেনের পাঠ হয় ওই দিন ক্লিয়ার করে নেন, ঠিক আছে। লাইভে ক্লিয়ার লাইভে ক্লিয়ার করা, আর হচ্ছে অন্যভাবে আপনার নেক্সট ক্লাসে করবো স্যার। কথার মধ্যে ক্লিয়ার করা, ওটা হচ্ছে অন্যরকম। তো আপনারা কি করবেন, আপনারা স্ট্রং এখনো কাজ চালিয়ে যান, স্ট্রং এসএনআর কাজ করেন আপনারা। আগামী শনিবারে হচ্ছে আপনাদের কি হবে, আমাদের আগের মতো রুটিন অনুযায়ী ক্লাস স্টার্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।